কৃষ্ণ নামে রাধে রাধে নিতাই গৌর প্রেমানন্দে ওই আমার ওড়াবো কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরম রাধে 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরম কৃষ্ণ নামে মনরে তাই তো বললেন কি বললেন ভূমিতে ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ মালি হয়ে সেই বীজ করহ রোপণ শ্রবণ কীর্তন জলে তাহে করহ সিঞ্চন উপজয়ী বাড়িলতা ব্রহ্মাণ্ড ভেদি যায় বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায় তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন কৃষ্ণ কল্পতরু মূলে করে আরাহ কেমন জড়াইয়ে জড়াইয়ে থাকে কেমন জড়াইয়ে জড়াইয়ে থাকে জড়াইয়ে জড়াইয়ে থাকে কৃষ্ণ কল্পতরু মনে কেমন জড়াইয়ে জড়াইয়ে থাকে কথা যত দরে জড়াইয়ে 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 থাকে তার চরম ছানা করে না গো জড়াইয়ে জড়াইয়ে থাকে আমার গোবিন্দের আতুল চরণ
কৃষ্ণ নাম গাইতে গাইতে যখন চলেছেন পারিষদ বর্গকে সঙ্গে নিয়ে, সেই সঙ্গে কৃষ্ণ নাম কেমন করে করতে হয়, কৃষ্ণ নাম করলে কি হয়, জীবকে শিক্ষা দিলে। এক কথায় আমরা বলবো কৃষ্ণ নাম করলে কি হয়, বলছে কৃষ্ণ নাম করলে অমানুষ থেকে মানুষ হওয়া যায়। তাহলে এখানে প্রশ্ন ওঠে, যারা কৃষ্ণ নাম করে তারা তাহলে মানুষ না? কি গো বাবা, রাধে রাধে, কি গো, তাহলে কৃষ্ণ নাম যারা করে না তারা মানুষ না? অনেকে তো কৃষ্ণ নাম করে না, তাহলে তারা মানুষ নয়। রেগে উঠলে আমরা তাহলে মানুষের মধ্যে পড়ছি না? বলেছে না, তোমরাও মানুষ, তোমরাও মানুষ। এই আপনাদের এখানে বিকালবেলা আসলাম, মাঠের দিকে একটু গেলাম, কি সুন্দর ধান চাষ হয়েছে, রাধে, ধান চাষ হয়েছে, সবজি চাষ হয়েছে। তো ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মাঠে যাদের কুমড়ো চাষ হয়, বেগুন চাষ হয়, ধান চাষ হয়, ইঁদুরে বাঁদরে নষ্ট করে দেয় না? কি দেয় তো মেয়েরা? ইঁদুর তাড়ানোর জন্য আপনারা কি করে? কাকতাড়ুয়া তৈরি করে, দুটো লাঠি একটা সোজা করে আর একটা এদিক থেকে বেঁধে দিয়ে তার গায়ে খানিকটা খড় জড়িয়ে দেওয়া হয়, মাথায় একটা মালসা বসিয়ে দিয়ে আর গায়ে একটা জামা পরিয়ে দেওয়া হয়, দিয়ে মাঠের মাঝখানে দাঁড় করিয়ে দিলে ইঁদুর যা আসে মনে করে আমাদের জম এসে দাঁড়িয়ে আছে, ভয়ে পালায়। কি তাই তো বাবা? কাকতাড়ুয়া তৈরি করা হয়। তথাপি আমরা মানুষ বটে, মান আর হুঁশটুকু নেই। খড় গোজা আছে শুধু ভিতরে, আর বাইরে মানুষের চামড়াটা গায়ে আছে, রাধে, কিন্তু মানুষ নয়, রাধে, মানুষ আমরা নয়। তাহলে হরিনাম করলে কি হয়? অমানুষ থেকে মানুষ হওয়া যায়, তার বিবেক জাগরিত হয়, তার চরিত্র পরিবর্তন হয়। মানুষ যে হয় হরিনাম করলে হয়, চরিত্র পরিবর্তন হয়। এখনো কম্পিউটারের যুগে কোথাও দেখেছেন যে মানুষের চরিত্র গঠন করতে? আমরা দেখিনি, কিন্তু হরিনামে মানুষের চরিত্র গঠন হয়ে যায়, বিবেক বুদ্ধি সবকিছু জাগরিত হয়। একটা খারাপ কাজ করতে গেলে বিবেকের আগে দংশন করবে যে আমি হরিনাম করি, গলায় তুলসীর মালা পরেছি, এই খারাপ কাজটা কি করে করব। তাহলে অমানুষ থেকে মানুষ হওয়া যায়। তাই তো নদিয়ার মাঝে গৌর হরি আজকের ভক্তগণকে সঙ্গে নিয়ে কৃষ্ণ নাম করছে আর জীবকে জাগরিত করছে। তো এই নদিয়ার মাঝে অগণিত অনেক ভক্ত আছে, তাদের ভিতরে এক এক ভক্তকে মহাপ্রভু ভালো করে দর্শন করছে। শ্রীবাসকে দেখছেন, শ্রীবাসকে দেখে পূর্বজন্মের কথা মনে পড়েছে যে শ্রীবাস যার অঙ্গনে গৌর হরি কীর্তন করতেন, এ তো অন্য কেউ নয়, পূর্বজন্মে ছিলেন নারদ। নিতাই চাঁদের বদনের দিকে তাকালেন, ইনি তো আমার দাদা। দাপর যুগে ছিল বলরাম, ত্রেতা যুগে ছিল লক্ষণ, তার আগে ছিল অনন্তনাগ, রাধে। যে অদ্বৈতের বদনখানে দেখছে, অদ্বৈত আচার্যকে দর্শন করে মনে পড়ে গেল ইনি তো ছিলেন দেবাদিদেব ভোলানাথ। সবাইকে খুঁজে পেলেন, একজনকে পেলেন না, সেটাকে ত্রেতা যুগে রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন, চার ভাই ছিল। তাহলে রাম হয়েছে গৌর সুন্দর, লক্ষ্মণ হয়েছে নিতাই চাঁদ, রাধে, নিতাই না? আর দাপর যুগে ভরত হয়েছিল আমার সুদামা ঠাকুর। কিন্তু শত্রুঘ্ন গেল কোথায়? শত্রুঘ্নকে দেখতে পেলেন না, নদিয়ার মাঝে দেখতে পেলেন না, দাপর যুগেও দেখতে পেলেন না। সেই শত্রুঘ্ন এসে জন্ম নিয়েছেন আমাদের কলিযুগের মাঝে, নদিয়ার মাঝে নয়। যারা দক্ষিণ ভারতে বেড়াতে গেছেন, উত্তর ভারতে বেড়াতে গেছেন, দেখবেন কৃষ্ণবন্যা নামে একটি নদী আছে। সেই নদীর তীরে কৃষ্ণবন্যা নামক গ্রাম, জমিদার উপেন্দ্র মঙ্গল, স্ত্রীর নাম ছিল যোগমায়া, কেউ বলে মহামায়া, তাদের ঘরে জন্মগ্রহণ করেছেন আমার ত্রেতা যুগের শত্রুঘ্ন। সেই শত্রুঘ্নের কথা আজকের গৌর হরির মনে পড়ে গেছে। শিবা সঙ্গনী দুটি নয়ন মুদ্রিত করে শত্রুঘ্ন শত্রুঘ্ন বলে কাঁদছে। আর ওদিকে শত্রুঘ্ন জন্ম নিয়েছেন কৃষ্ণবন্যা নদীর তীরে। কোনো মহাপুরুষের জীবনী বর্ণনা করতে গেলে তার জন্মসূত্রটা একটু টানাটানি করতে হয়, তাই না বাবা?
তাহলে শত্রুঘ্নের জন্মটা কি করে হলো আমরা একবার জেনে নিই। তাই শাস্ত্র বলছেন, কি বলছেন, কৃষ্ণ বন্যা নদীর তীরে কৃষ্ণ বন্যা না কৃষ্ণ বন্যা নদীর তীরে রাধে তাই গৌর প্রেমানন্দ হরি বল। কৃষ্ণ বন্যা আমার তথায় আসি তথায় আসি জনমিলা বিলা ঠাকুর না আর কোথায় আছি এই জন্মালি না, ওই বিলঠাক না। পিতার নাম উপেন্দ্র মঙ্গল পিতার নাম উপেন্দ্র মঙ্গল। রাধে রাধে অতি পুণ্যবান ভিতরে নাম উপেন্দ্র মঙ্গল, এই অতি পুণ্যবান। আমার মায়ের নাম কেউ বলে যোগ মায়া, কেউ বলে মহামায়া। যোগ মায়া মহামায়া তাহার মায়ের নাম। যোগমায়া কেউ বলে মহামায়া, বলি তাজে মায়ের না। তাহার মায়ের নাম। তাহার মায়ের নাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা কীর্তন শুনতে এসেছেন, কেউ যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে কালকে রে যে কি লীলা শুনলি রে, আপনারা বলবেন বিল্লমঙ্গল চিন্তামণি। তখন একজন ভক্ত জিজ্ঞাসা করলো যে বিল্লমঙ্গলের বাবার নাম কি ছিল, কি বলবেন আপনারা? লক্ষিন্দর। বিল্লমঙ্গলের বাবার নাম লক্ষিন্দর। ও মায়েরা লক্ষিন্দর, তাহলে কি এক্ষুনি বলে দিয়েছি কিন্তু আমি, উপেন্দ্র মঙ্গল। আর মায়ের নাম কি? যোগমায়া, কেউ বলে মহামায়া। দেখুন, একটা মানুষের দুটো তিনটে নাম থাকতেই পারে, কিন্তু নাম নিয়ে আমাদের কাম নেই। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। জন্ম যেখানে সেখানে হোক, নাম দু চারটে হতে পারে, হতেই পারে, কিন্তু কর্মটা যেন ভালো হয়। তথাপি আপনাদের ছোট করে একটা উদাহরণ দেই। এই যে আমরা মাথায় যে গোলাপ ফুলের শোভা করি, এই গোলাপ ফুলের জন্ম কোথায় মা? গোলাপ ফুল কোথায় জন্মগ্রহণ করে? বাগানে, টবের মধ্যে। তাতে তেল সার অনেক কিছু দিতে হবে, তবে কিন্তু ভালোভাবে জন্মগ্রহণ করবে, তাই না? রাধে। কি গো মায়েরা, তাহলে গোলাপ ফুল জন্মগ্রহণ করে টবের মধ্যে, গৃহস্থের বাগানে। রাধে। কিন্তু সেই গোলাপ ফুলের জায়গা কোথায়? প্রেমিকার মাথায়, ফুলসজ্জার ঘরে, বিবাহ বাসনে। কি বাবা, তাই না? খুব কম গোলাপ ফুল আছে যে ভগবানের গলায় স্থান পায়, কিন্তু পদ্ম ফুল পাকের ভিতরে জন্মগ্রহণ করে। একটু পাকের ভিতরে জন্মগ্রহণ করে পদ্ম ফুল। সেই পদ্ম ফুলের জায়গাটা কোথায় মা? মা দুর্গার
শরণতলে মা দুর্গার হাতে যেদিন অকাল বোধন পূজা করেছিলেন আমার প্রভু রামচন্দ্র, অকাল বোধন পূজা, শারদীয়ার যে শরৎকালে যে দুর্গা পূজা হয় না আমাদের বাঙালি সর্বশ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা, এই শরৎকালে যে পূজাটা হয় দুর্গা পূজা, ওইটা কিন্তু রামচন্দ্র অকাল বোধন পূজা করেছিল। আর এখন যেটা আমরা পূজা করি বাসন্তী পূজা, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, এটা হচ্ছে বাঙালির অরিজিনাল দুর্গা পূজা। এই যে চৈত্র মাসে যে বাসন্তী পূজাটা হয়, আর শরৎকালে যে পূজাটা হচ্ছে ওটা হচ্ছে রামচন্দ্রের অকাল বোধন পূজা। কেন পূজা করেছিল অকাল বোধন পূজা? রাবণকে বধ করার জন্য রামচন্দ্র দুর্গা পূজা করেছে। সেই দুর্গা পুজো চলাকালীন দুর্গা পুজোর দিনে 101টা পদ্ম ফুল লাগে না? কবে লাগে? অষ্টমীতে না নবমীতে? হ্যাঁ, নবমীতে তো নরকম বলি হয়, অষ্টমীতে 108টা পদ্ম ফুল লাগে তো মা দুর্গাকে দিতে হয়। তার ভিতর থেকে মা দুর্গা রামচন্দ্রকে পরীক্ষা করার জন্য একটা পদ্ম ফুল লুকিয়ে রেখেছে, এটা আমরা সবাই জানি, তাই না? একটা পদ্ম ফুল লুকিয়ে রেখেছিলেন। তখন রামচন্দ্র ফুল না পেয়ে কি করেছিল? তীর ধনুক নিয়ে ভগবানের একটা নয়ন, এই নয়নের নাম হচ্ছে নীল কমল। নীল কমল মানে পদ্ম ফুলের একটা নাম হচ্ছে কমল। তো বলছে পদ্ম ফুলের নাম যদি কমল হয় তাহলে নীল কমল, আমার এই নীল চোখটা হচ্ছে পদ্ম ফুল, এই চোখ দিয়ে আমি মা দুর্গাকে পূজা করব। তীর ধনুক নিয়ে যখন নিজের চোখটাকে ওপড়াতে গেছে, মা দুর্গা সে হাতটা ধরল, রাম আমি তো তোমাকে পরীক্ষা করছিলাম তুমি কতটুকু আমার পূজা করতে প্রস্তুত হয়েছে, তাই তোমার পূজায় আমি সন্তুষ্ট হয়েছি। যে নিজের নয়নে দিয়ে আমার চরণ সেবা করে, আমি তো আর বিমুখ হয়ে থাকতে পারি না। তোমার পূজায় আমি সন্তুষ্ট হয়েছি, আমি আশীর্বাদ করি তোমার মনের বাসনা পূর্ণ হোক। নিতাই গৌর প্রেমানন্দ হরি। সেই পদ্ম ফুল কিন্তু মা দুর্গার চরণতলে স্থান পেল, মা দুর্গার হাতে স্থান পেল। এমনকি ভগবানও পদ্ম ফুলের উপরে শয়নে থাকে। ভগবানের একটা নাম হচ্ছে পদ্ম লোচন রাধে। কিন্তু সেই পদ্ম ফুলের জন্ম হচ্ছে মাটির ভিতরে। তাহলে জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। এই পৃথিবীর মধ্যে ভারতবর্ষের বুকে, আমাদের ভারতবর্ষের মাটিতে এমন এমন রত্ন জন্মগ্রহণ করেছে, তার কর্মের জন্য কিন্তু অমরত্ব বর পেয়েছে তারা। যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা এনে দেব। তিনি অমর হয়ে আছে। এখনো ভারতবর্ষের বুকে, এখনো ভারতবর্ষের মুখে তিনি অমরত্ব হয়ে আছে। স্বামী বিবেকানন্দ, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। রামকৃষ্ণ পরমহংসদেব যত মত তত পথ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিবাহ আর বিধবা বিবাহ প্রথা চালু করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রাজা রামমোহন রায় রাধে, আমাদের ক্ষুদিরাম বসু যে ভারতবর্ষের জন্য তার জীবনটুকু দান করে দিলেন, বলে উঠেছিলেন ফাঁসির মঞ্চে, একবার বিদায় দে মা, ঘুরে আস। রত্নগর্ভা নারী ক্ষুদিরামকে যখন কোর্টে তোলা হয়েছে, ফাঁসির মঞ্চে যখন দাঁড় করানো হয়েছে, উকিল বলেছিল, খুদে তুই একটা মিথ্যে কথা বল, তোকে আমি ছাড়িয়ে নিয়ে চলে যাব, কেউ তোকে মারতে পারবে না, তুই আমার ভারতবর্ষের বড়, তোকে কেউ মারতে পারবে না, তুই একটা মিথ্যে কথা বল, শুধু বল যে বোমটা তুই মারিস। খুদে তখন চোখের জলে বলেছিল, আমি হলাম ভারতবর্ষের প্রেরণা, নবজাগরণের প্রেরণা। আমি যদি মিথ্যে কথা বলি নিজেকে বাঁচানোর জন্য, তাহলে ভারতবর্ষের সমস্ত যুবকেরা তারা কি শিখবে? আমার ভারত মায়ের সঙ্গে ছলনা করবে, মিথ্যে কথা বলবে, আমার ভারত মায়ের সঙ্গে এই কাজটা আমি করতে পারবো না। আমি ফাঁসির মঞ্চ গলায় নেব, আমি ফাঁসির দড়ি গলায় পরবো, কিন্তু আমি মিথ্যে কথা বলতে পারবো না।
হাসি হাসি পড়ব ফাঁসি দেখিবে ভারতবাসী একবার বিদায় দে মা ঘুরে আসি। হাসতে হাসতে ফাঁসির দড়িটা গলায় নিয়েছি, কিন্তু মিথ্যে কথা বলেনি। তার চরণে আমাদের ভারতবাসী শত কোটি দণ্ডবাদ জানায়। তারা আমাদের কাছে চির অমর, মরে গিয়েও বেঁচে আছে। কেন বেঁচে আছে? তাদের কর্মটা ভালো ছিল। জন্ম যেখানেই হোক, কর্মটা ভালো ছিল। তাই একটা মানুষের অনেকগুলো নাম নিয়ে আমাদের কাম নেই, তার কর্মটা কি আমরা শুনি। যোগমায়া মহামায়া দেবী বর্তমানে তার বয়স হচ্ছে 62 বছর। 9 বছর বয়সে বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি হতো না। ঘরের ভিতরে বিগ্রহ আছে, সেই বিগ্রহটা কিসের বিগ্রহ জানেন? একটা গিরিধারী লাল শ্রীকৃষ্ণ, আর একটা হচ্ছে দেবাদিদেব ভোলানাথের বিগ্রহ। সেই চরণতলে বসে বসে কেঁদে ওঠে, প্রত্যেক দিন চোখের জলে পূজা করে যোগমায়া মহামায়া দেবী। দয়াময়, আর কতকাল তুমি এমনি ভাবে আমায় কাঁদাবে? একটা সন্তানকে তুমি দিতে পারো না দয়াময়? আমার কোল আলোকিত করে কি তুমি একটা সন্তান আমায় দিতে পারো না? আমার জন্য নয়, তোমার সেবার করে তুমি একটা সন্তান আমায় দাও। একটি সন্তান দাহে প্রভু, তোমার সেবার তরে আমায় একটি সন্তান দাহে প্রভু। ওই তোমার সেবার তরে আমায় একটি সন্তান দাহে প্রভু, তোমার সেবার তরে। সেদিন তোমায় রাখবে আমায় একটি সন্তান দাহে প্রভু। ওই তোমার সেবার তরে একটি তোমার সেবার কি সুন্দর কথা। দেখুন, পদাবলীগুলো যদি আপনারা মন দিয়ে শোনেন, তাহলে এই পদাবলীর ভিতরে কত সুন্দর সুন্দর কথা লক্ষণ আছে, আপনারা একটু চেষ্টা করলেই বুঝতে পারবেন। রাধা, সাধারণ মানুষের চাওয়া আর পরম বৈষ্ণবের চাওয়া, এই চাওয়ার ভিতরে কি পার্থক্যটা দেখুন। আমরা ভগবানের কাছে সন্তান চাই কিসের জন্য মা? কিসের জন্য চাই? যে আমাদের গরুর পুরাণে বলা হয়েছে, গরুর পুরাণে প্রেত তত্ত্ব নামে একটা তত্ত্ব দেওয়া আছে। সেখানে বলা হয়েছে যে পার্থিব জগতের মানুষ আমরা, যারা কামনায় বাসনায় লিপ্ত, যারা কামিনী কাঞ্চনে মত্ত, এই মানুষগুলো ভগবানের কাছে সন্তান প্রার্থনা করি, সন্তান কামনা করি এই জন্য যে পুতরূপ নরক থেকে যেন আমরা উদ্ধার পেতে পারি। মানুষ মারা যাওয়ার পরে তার আত্মাটা পুত্ররূপ নামক একটা নরকে গিয়ে পতিত হয়। পুত্র সন্তানে যদি পিণ্ডতে জল না দেয়,
তাহলে সেই পুত্রূপ নরক থেকে উদ্ধার পায় না আত্মাটা। তাই পুত্রূপ নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা সাধারণ মানুষেরা ভগবানের কাছে পুত্র সন্তান কামনা করি। মেয়ে চাই না, কিন্তু ছেলে চাই। রাধে, কারণ ছেলে আমাদের বংশে বাড়িতে জন্ম দেবে, ছেলে চাই। জয় নিতাই, রাধে রাধে। তথাপি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা হচ্ছে সাংসারিক মানুষের চাওয়া। আর যারা বৈষ্ণব তারা সন্তান চায় কিসের জন্য? ভগবানের চরণে কেঁদে ওঠে, দয়াময় তোমার বিগ্রহ যে আমার ঘরে প্রতিষ্ঠিত করা আছে, দিবানিশি তোমার চরণে বসে বসে আমি চন্দন তুলসী দেই, তোমার চরণে আমি দিই গঙ্গা জলে পুষ্প, তোমাকে সুন্দর করে শৃঙ্গার করি, তোমাকে সুন্দর করে স্নান করানো হয়, তোমাকে মঙ্গল আরতি করা হয়, তোমার সন্ধ্যা আরতি করা হয়, তোমার বিগ্রহের সেবা দেওয়া হয়। যেদিন এই ধরাধামে আমি থাকবো না, যেদিন আমার স্বামী থাকবে না, আমার স্ত্রী থাকবে না, সেদিন তোমার এই বিগ্রহকে দেখবে কি? তোমার এই বিগ্রহকে সেবা দেবে কি? তোমার বিগ্রহকে শৃঙ্গার করবে কি? তোমার বিগ্রহকে সেবা দেবে কি? তোমার বিগ্রহকে মঙ্গল আরতি করবে কি? তোমার বিগ্রহকে সন্ধ্যা আরতি করবে কি? তোমার মস্তকে পরি জল দান করবে। এটা হচ্ছে বৈষ্ণবের চাওয়া। তাই সন্তান যদি দিতে হয়, তুমি এমন সন্তান যাও যেদিন পৃথিবীর বুকে আমি থাকবো না, সেদিন যেন তোমার চরণে সে সেবা করে। যেদিন থাকবো না ধরাধামে, তোমায় রাখবে ধরে। যেদিন থাকবো না ধরাধামে, তোমারই রাখবে মনে। আমার একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার দ্বারে, তোমার সেবার আমি তোমার সেবার তরে, তোমার সেবার তরে। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা খুব মন দিয়ে শুনবে। ভগবানকে আমরা ডাকি, কিন্তু ডাকার মতো কি ডাকা? ভগবানকে যদি ডাকার মতো ডাকতে পারি, তাহলে ভগবান আমার কথা শুনবে। মহাভারতের দ্রৌপদীর কথা শুনেছিলেন আমার অনাদিরাদি ভগবান, মহাভারতে কুন্তির কথা শুনেছিলেন আমার অনাদিরাদি ভগবান। যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, সেই বস্ত্র হরণকালে নিজের লজ্জা নিবারণ করার জন্য দুটি বাহু বক্ষ মাঝে দিয়ে ভগবানকে ডেকেছিলেন, দয়াময় একটিবার তুমি দেখা দাও, একটিবার তুমি কৃপা করো, তোমার কৃষ্ণার লজ্জা তুমি নিবারণ করো। ভগবান মুচকি মুচকি হেসেছিলেন, আসেন। লজ্জা যখন যায় আর রক্ষা করতে পারছে না, তখন বক্ষে থেকে হাতটা সরিয়ে দুটি বাহু উত্তোলন করে ভগবানের কাছে দেখেছিলেন।